এই দুটো ধরে দেখি, হ্যাঁ দুটো ধরে দেখি। এটার কালার সুন্দর। প্যানের দাম কত? 2500 টাকা করে। 2500 না? 2500, বাহ সুন্দর, মেলা সুন্দর। এটার কালার পছন্দ হয় না। প্যান দেখি, আর দুইটা প্যান দেখি। হ্যাঁ প্যান কত? 2000 টাকা। 2000 টাকা? ওই 300 টাকার মধ্যে কোনো প্যান নাই? 300 টাকার মধ্যে প্যান? হ্যাঁ আছে তো। এটাই তো ভালো। 2000 টাকার তো গুলা দেওয়া যায়, এটা চকচকে দেওয়া যায়। এটাই দেন আমার, এটাই দেন, এটাই। তাহলে এটা কি প্যাক করে দেব? হ্যাঁ হ্যাঁ। 250 টাকা দেই। 250 টাকা না না, এটা ফিক্স। ফিক্স ধরেন 300 নেই। ঠিক আছে। যাই যাই, হ্যাঁ যাই স্যার। স্যার, ওই মেয়েটা যে একটা শার্ট চুরি করছে, আপনি কি সেটা দেখতে পান নাই? ওই মেয়েটাকেই দেখে মনে হয় মেয়েটা চোর। চোর না হলে চুরি করবে কেন? আর আপনি দেখেও কিছু বললেন না, বিষয়টা আমি বুঝলাম না। বিষয়টা ক্লিয়ার করার জন্য চলো তো দেখি কি করে মেয়েটা। চলেন। তোমরা থাকো, হ্যাঁ খেলা দিয়ে খেয়াল রাখেন। আই পাগল, দেখবি তোর লেগে কি নিয়েছি? আমি তো পাগল না। আমি পাগল, তুই ভালো মানুষ। হ্যাঁ, এই দেখ, তোর লেগে একটা নতুন প্যান্ট আর একটা নতুন শার্ট কিনে নিয়েছি। আরে সেদিন বৃষ্টিতে কেমন করে ভিজলি, এই ভিজা শরীরেই রইলি, জামা কাপড় আর নাই দেখা। এই নে, এখন এটা পরবি আর ভিজবি না বৃষ্টিতে, বুঝছস? দাঁড়। আপনি আমার দোকান থেকে শার্টগুলো চুরি করে এনে পাগলকে দিচ্ছেন, কারণ কি? স্যার, ওরে ওরে কিছু করেন, পাগল, সত্যি সত্যি পাগল স্যার। আমি মানতেছি আমি চুরি করছি স্যার, আমার ভুল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করেন, আমি মনে মনে ভাবছি আমি যে আপনার দোকান থেকে চুরি করতেছি, আমার হাতে টাকা পয়সা হইলে আমি আপনার দোকানে যে টাকা পয়সা দিয়ামো। আমার কাছে 300 টাকাই ছিল। আমি গার্মেন্টসে কাম করতাম তো, মাসখানিক আগে কামটা বাদ দিয়ে দিচ্ছি। ও আমাকে এলাকায় পাগল, এদিক দিয়ে যাইতে আইতে ওরে মাঝে মাঝেই দেখি। ওর পরনে তেমন কিছু নাই, সেদিন খুব বৃষ্টি নামছিল, ভিজা শরীরেই আসছিল। পাগল বইলেও কি মানুষ না স্যার? আপনার তো বিশাল দোকান, একটা শার্টই নয় চুরি করছি, সেটার টাকা আমি দিয়ে দেবনি স্যার। আরে কিছু করেন না। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু এটা তো আমরা জানতাম না। আসলে আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একদম ঠিক কাজ করেছেন, কিন্তু আপনি তো আমাকে বললেই পারতেন, আমি দিয়ে দিতাম। স্যার, আপনার মনটা অনেক ভালা, তাই এই কথা কইতাছেন। কিন্তু আপনার দোকানে যাওয়ার আগে আরেক দোকানে গেছিলাম, দূর দূর করে তারাই দিচ্ছে। সত্যি কথাই কইছিলাম। আসলে কি, অগমত মানুষকে যদি আমরা না দেখি তাহলে কেরা দেখবো কোন? বুঝতে পেরেছি, আসলে আপনার মন মানসিকতা না আসলে অনেক ভালো। আপনার মতো যদি আমরাও একটু চোখটাকে একটু খুলে দেখতাম, তাহলে সমাজের এই রাস্তার মানুষগুলো অন্তত পোশাকটা পেত। আমরা যখন রাস্তায় উলঙ্গ পাগলকে দেখি তখন আমরা চোখ বন্ধ করে সরে যাই এবং থুতু মারি। আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করলেই রাস্তার মানুষগুলো নতুন প্রাণ খুঁজে পাবে। আপনি অনেক ভালো কাজ করেছেন। আপনার কষ্ট করে আর চাকরি খুঁজতে হবে না, আপনি সেলসম্যানে কাজ করতে পারবেন। আপনার দোকানে কাম? আচ্ছা, আমি চুরি করছি তারপরেও আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার দোকানে কাম করবো। আপনি আজকের পর থেকে এই পাগলের দেখাশোনা করবেন এবং এই পাগলের যত ড্রেস লাগে যা লাগে আপনি দেখভাল করবেন, ওকে? আচ্ছা স্যার, আচ্ছা। রানী, আপনি পাগলটাকে নিয়ে ওই যে আমাদের সাইফুলের সেলুনে ঢুকেন,
ওর চুল টুল একটু কাটান, পরিষ্কার করান, আর আমি ওর জন্য কিছু খাবার টাবার কিনে নিয়ে আসছি। ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ওকে। আচ্ছা, স্যার। তাহলে কালকে কিন্তু মনে করে চলে আসবেন, আমি আসতেছি। Yes, sir. আসসালামু আলাইকুম। বলুন কি লাগবে? আপু আসলে একটু পরে একটা ছেলে আসবে, এই দোকানে আপনাদের যত কম দামি ড্রেসগুলো আছে ওকে দেখাবেন, সেখান থেকে ও একটা ড্রেস নেবে, একটা ড্রেস দিবেন, আর সেটার বিল আমি পে করে দেবো, কেমন? ঠিক আছে। ঠিক আছে, মনে রাখবেন কিন্তু সবচেয়ে কম দামি ড্রেস। ঠিক আছে। আমার ম্যাডাম এই দোকানে ছিল না? হ্যাঁ হ্যাঁ, এই দোকানেই আসছিল, বলেন। ম্যাডাম কিন্তু আমার খুব আদর করে, আপনার দোকানের সবচেয়ে দামি জিনিস আমার নিতে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনার দোকানের সবচেয়ে দামি এই শার্টটা দেন। এটা হ্যাঁ হ্যাঁ, এটা দামি না? হ হ দামি। এটা আমার সুন্দর লাগো না? হ্যাঁ হ্যাঁ? সুন্দর লাগবে। এটা কত করে এগুলা এগুলা? 300 টাকা। আমি এইগুলাই পরি, আপনি দিয়ে দেন, এটা আমার লেগে দেন। এটা হ্যাঁ? দেবো? হ্যাঁ। আপা তাহলে তুমি এটা প্যাক করো। আপনার দোকানে একবারে ভালো সবচেয়ে দামি কি শার্ট আছে? দামি শার্ট? হ্যাঁ। দামি শার্ট দিয়ে কি করবেন? আপনার এইটাই সেই সুন্দর লাগবে। এই- আপনার যে মানে শরীরের যে রং না, এটা আমার না, এটা আমি তো নিমই, আরেকটা আমার দামি শার্ট দেখাইবেন, আমার দামি শার্টও লাগবে একটা। দামি শার্ট এইটাই নেন, এটা আপনার অনেক সুন্দর লাগবে। আপা আমি আপনার বুঝাইতে পারি নাই, এই শার্টটা তো আমার সুন্দর লাগবে, এটা তো আমি নিমই, আপনি আমার দামি একটা শার্ট দিন। এটা এইটা 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 এইটা। এটা হ্যাঁ এটা নিচে আছে, আমি দিচ্ছি। দেখ। এটা দামি না? এটা কয় টাকা দাম? 4500 টাকা। 4500 টাকা। এই শার্টটা আমার দরকার ছিল, এটাই তো সব থেকে দামি শার্ট। হ্যাঁ, আমার দোকানে এটাই সবচেয়ে দামি শার্ট। তাহলে এটাও রাখি, এটা দেন। আরেকটা আমার প্যান্ট দিবেন, আর আমি এক জোড়া জুতা দিই, দামি প্যান্টটা দিবেন, সব থেকে যেটা দামি। দামি প্যান্ট দিবেন, শার্ট যেরকম দামি আর প্যান্টটা ওইরকম দামি প্যান্ট দিবেন। হ হ হ হ, বড় লোকেরা কোটিপতিরা যে প্যান্ট পরে হেইডি। এইটা কত টাকা আপা? এটার দাম 2500 টাকা। 2500 টাকা? হ, এরকম প্যান্টি পরন লাগবে, এইটাও প্যাকেট করে দেন। আর এই জুতা জোড়া? দেখি 2000 টাকা। 2000 টাকা, সুন্দর হইব। জুতা প্যান্ট এটি সবটি আমার প্যাকেট করে দেন, সব মিলে কত হয়েছে আমার খালি কম। এইটা একটু আলাদা প্যাকেট করবেন। এটি ইংলিশে উঠে আপা। আর কি যেন? এই যে 2000, 2500 আর হলো 4500, 9000 টাকা। আমি পড়ালেখা না করলে এটার দাম 300 টাকা। এইটা আলাদা দিবেন, আর এই তিনটার দাম আমি আলাদা দিব। গুনে নেন আপা। ঠিক আছে আপা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটি একটা প্যাকেট করবেন আপা, আর এইটা একটা প্যাকেট করবেন আলাদা। হ্যাঁ, আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনারা কিছুই বুঝেন নাই, আমি আপনাকে বুঝাই দিতেছি। আজকে আমারও জন্মদিন, আমার স্যারেরও জন্মদিন, ম্যাডাম আমারে গিফট করবো, তখন স্যারের যদি আমি গিফট না করি ওই লোক স্যার তো আমি ভালোবাসি, স্যাররাও আমার অনেক ভালোবাসে। আপনি এটা প্যাকেট করে রাখেন, ম্যাডামে নিয়ে আসেন, ম্যাডামে কিন্তু কিছু কইবেন না। হ্যাঁ, ঠিক আছে। চিন্তা করো, ম্যাডাম কি বললো আর এ কি করলো? ম্যাডাম আপা আমাকে জামা কাপড়গুলো দেন। এই তো এই যে ম্যাডাম, সুন্দর সুন্দর জুতা নিছি, প্যান্ট নিছি, শার্টও নিছি ম্যাডাম, তিনটা একসাথে পরলে একবার রাজার মতো লাগবে। কি ব্যাপার? ব্যাগ চারটা কেন?
আপনাকে না বলেছি যে কোনো একটা দিবেন ওকে। আরে যে তুই ছোট লোকের বাচ্চা, জিনিসপত্র দেখেছিস, জামা কাপড় দেখেছিস, আর হুঁশ নেই না, নিজের আশেপাশে চলে এসেছিস। আসলে কি বলবো, এই কাজের লোকদের না স্বভাবই এরকম, মানুষের বাসায় কাজ করে খায়, তাদের দেখো রুচিবোধটা কত। এগুলো তো জীবনে দেখিস নাই, তাই না? বাপ মা তো জীবনে দেখাই নাই। নিয়েছে দেখো তো, ব্যাগ ভরে ভরে জিনিসপত্র নিয়েছে। এই তো আজকে রাতে মাথায় উঠেছো। আরে আমি বলেছিলাম একটা নেওয়ার জন্য, ও তো পুরো দোকান সহ নিয়ে গিয়েছে। ম্যাম, আপনি ওনাকে একটু ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না, আমি ঠিকই বুঝছি। এই কাজের লোকদের স্বভাবই এরকম, ছোট নজর কিন্তু বড় জিনিসের দিকে যাবে। কেন রে ভাই? আজকে কি আপনার হাজবেন্ডের জন্মদিন? হ্যাঁ, আমার স্বামীর আজকে জন্মদিন। আপনার বাড়ির কাজের ছেলের জন্মদিন? আরে ওর জন্মদিন দেখে তো আমাদের একটা মনুষ্যত্ব আছে, এর জন্য বলেছি ওকে একটা হ্যাঁ। নরমাল ড্রেস দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। আপনি যে সস্তা জিনিস নিতে বলছেন সেটাও ও নিছে, আর যে দামি জিনিসগুলো নিছে সেগুলো ওর জন্য না, সেগুলো আপনার হাজবেন্ডের জন্য। কারণ আপনি তাকে গিফট করবেন, আপনার হাজবেন্ডকে গিফট করার জন্য ওই জিনিসগুলো নিছে। আপনার হাজবেন্ডের জন্য যেসব ড্রেস নিছে ওগুলোর দাম আসছে 9,000 টাকা, আর আপনার যে কাজের ছেলে তার জন্য ড্রেস নিছে ওটা 300 টাকা দাম আসছে। সে অলরেডি 9,000 টাকা পেড করে দিছে, আপনি দিবেন শুধুমাত্র 300 টাকা। আপনি থামেন আপা, আমি কইতেছি। ম্যাডাম, আপনি একটু ভুল বুঝছেন আর কি। আপনি আমাদের গিফট করবেন, আমি স্যারের গিফট করবো না, এটা হয় নাকি? এর লিগে সারা বছর আমি টাকা জমায় রাখছিলাম, গত বছর তো দিতে পারিনি স্যারে। এর লিগে আপনার বেতন থেকে একটু একটু করে জমায় স্যারের লিগে মার্কেটগুলো করছি। আসলে ম্যাডাম, আমরা যতই গরিব হই না কেন, আমার নজর অত উপরের দিকে যায় না ম্যাডাম। আমার নজর এই 300 টাকার শার্টের দিকে আছে। এই যে আমার 300 টাকার শার্ট আমি নিয়েছি, স্যারের তো 300 টাকার শার্ট দিবার পারি না। স্যার তো অনেক ছুটি হোক, স্যার সবসময় হাজার হাজার টাকার জিনিস করে, এই লিগে স্যারের লিগে বেশি দাম দিয়ে নিছি। ম্যাডাম একটা কথা, আপনি যে কথাগুলো বললেন না ছোট লোকের বাচ্চা, আসলে আমরা ছোট লোকের বাচ্চা। ঘর দুয়ার মুছি, থালা বাসন মাজি। আপনারা যখন পোলাও কুরমা খান তখন আমি আলুর ভর্তার ডাল দিয়ে শিখে দিই। আলুর ভর্তার ডাল ম্যাডাম খুব ভালো করে হজম হয়, গরিব মানুষ তো পোলাও কুরমা হজম হয় না, পেট খারাপ করে। দেখে ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ম্যাডাম আমার মাফ করবেন, আপনার না জানে আমি কিনে ফেলছি। তো একটা কথা ম্যাডাম, আমার এই কথাটা রাখবেন। স্যার দয়া করে এই যে কষ্টের জিনিসগুলো আপনি একটু নিবেন। আমার তো এই 2 কুলি কেউ নাই ম্যাডাম, আপনাকে আমার ছোটোবেলা থেকে মানুষ করে বড় করছে, এটা যদি নিতেন। আর কি বলছিস নাকি? তুই আমার জন্য উপহার কিনেছিস, আমি দিব না? অবশ্যই নিব। এবার খুশি তো তুই? জি স্যার, কি গো, থাক। আমি তো সবচেয়ে বড় খুশি। রাকিব, তুই আজকে প্রমাণ করে দিলি যে টাকা পয়সা থাকলেই মানুষের মন বড় হয় না। মন বড় হতে গেলে মনুষ্যত্ব লাগে। লাখ লাখ টাকা ব্যাংকে আছে, লাখ লাখ টাকা ব্যাগে আছে, কিন্তু এইরকম মন মানসিকতা দিয়ে কি হবে যদি মানুষকে মানুষ হিসেবে গণ্যই না করতে পারি? আমার ভুল হয়ে গেছে রে ভাই। তুই কাজের লোক, তোকে সবসময় আমি ছোট নজরে দেখতাম, অথচ তুই যদি একদিন আমাদের বাসা ঘর বাড়ি পরিষ্কার না করিস, সেটা আর ঘর বাড়ি থাকে না। আজ দেখো, তোমার জন্মদিন বলে ও কোনো বাজ বিচার করেনি, দোকানের সবচেয়ে ভালো জামাটা তোমার জন্য নিয়েছে, সবচেয়ে ভালো জুতা তোমার জন্য নিয়েছে, অথচ আমার মন মানসিকতা দেখো কেমন। আমারই বাসার কাজের লোক সারা বছর আমার বাড়িতে কাজ করে, আমার ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে আছে, অথচ আমি কিনা দোকানে এসে বলেছি সস্তা কম দামি যত জিনিসপত্র আছে ওর জন্য বের করে দেওয়া। আমি ভুল করেছি বলো? হ্যাঁ ম্যাডাম, আপনি এই দোকানের সবচেয়ে সুন্দর জামাটা তুই নিবি আজকে। দেখান তো সবচেয়ে সুন্দর জামা কোনটা, সেটা দেখা। কি করতেছেন? টি-শার্ট গুলো দেখা। তোকে এইভাবে তাড়ালে হবে না, তোকে শিক্ষা দিতে হবে। তো বন্ড তোর এই নাদুস নুদুস বয়ফ্রেন্ডে লইয়া, এই নাংরে লইয়া অহন আমার বাড়িতে বাড়াই যা। আরে মুন্না ভাই, আরে রানী, কেমন আছো? আপনি কখন আসছেন দেশে? আজকে যাইছি। আচ্ছা, বাড়ির সকলের খবর কি? মা কেমন আছে? তোমার মা তো ভালো নাই। তোমার বউ তোমার মারে বাড়িতে বাইর করে দিছে। কস কি? ওই দিন দেখা হয়েছিল বাড়ি যাওয়ার পথে, তারপর আমি দেখে সাথে করে নিয়ে আসছি আমার বাড়িতে। তোর বাড়িতে রাখছিস না রে? আর আমি যে বাড়ির টাকা পয়সা পাঠাইছি, বাড়িতে ঘর দুয়ার লাগে সেই করে কে থাকে? আর কইও না, তুমি
টাকা পয়সা পাঠাও, ওই টাকা দিয়ে তোমার বউ রঙ্গলীলা করে পর পুরুষ নিয়া। তোমার মা ওইটা নিয়ে বাধা দিলে তোমার মারে বাড়ি থেকে বাইর করে দেয়। তার মানে তো মা আমার প্রতিদিন ফোনে মিথ্যা কথা কইতো? মা খাইতাছে, মা ঘুমাইতাছে, মা বেড়াইতাছে, সব মিথ্যা কথা ছিল। আচ্ছা এক কাজ কর, তুই বাইর যা মায়ের কাছে, আমি আইতাছি। তাড়াতাড়ি আসো কিন্তু, যাও। আচ্ছা যা। কে কেউ আছেন? আমারে কয়টা খয়রাত দিতে পারবেন? খালাম্মা আছেন কি কেউ বাড়িতে? সকাল সকাল বের হতে না হতেই যে তোদের মতো কিছু মানুষের মুখ দেখলে না সারাটা দিন খারাপ যায়। কে জানে সারাটা দিন আজকে আমার কেমন কাটবে। এই তোদের লজ্জা শরম নেই? বাড়ির ভিতরে একদম চলে আসিস। মাগো, আমি তো অসুস্থ পঙ্গু নুলা মানুষ, আমি কাজ করে খাইতে পারি না গো মা, আমার কয়টা খয়রাত দাও। না, খয়রাত দিতে পারবো না। তোরা তো শুধু পারিস মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত পাততে। যদি বলি যে আমার বাড়িতে দুইটা কাজ করে দে, সেটা তো করতে পারবি না। তখন তো আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, মাথায় ব্যথা, কত বাহানা। আমি তো কোনো কাজ কাম করে খাইতে পারি না, আমার গায়ে শক্তি নাই, আমি পঙ্গু মানুষ রে মা। আমার কটা বাসি পচা পান্তা যাই থাক, আমার কটা খাইতে দাও মা, আমার পেটে অনেক ক্ষুধা। আমাদের বাসায় সকালবেলা রান্না হয় না, মাথায় গেছে? আমরা ফাস্ট ফুডে খাই সকালবেলা। ওকে, এবার যা, বিদায় হও। আমি এই রোদ্রের মধ্যে করে যাবো গো মা, আমারে যদি তুমি তোমাকে বাড়ির এক সাইডে একটু মাথা গোজা ঠাই করে দেয়া, আমি একটু জিরাইতাম। আমাদের বাসাটা কি তোর বৃদ্ধাশ্রম মনে হয় না অনাথ আশ্রম মনে হয়? কোনটা মনে হয় যে তোকে এখানে থাকতে দেব? মাগো, তোমাকে ওই রান্নাঘরে অনেক জায়গা আছে, আমারে এক কোনা একটু জায়গা করে দাও, আমি একটু জিরাই পরে চলে যাবানি। সকাল সকাল এরকম একটা ফকিরের সাথে মিটিং হয়ে গেল। যা। আচ্ছা মা, তোমারে আল্লাহ ভালো রাখো। তুমি ছিলে না আমার। ভিখারির বাচ্চা, ভালো একটা মুড নিয়ে বাড়িতে ঢুকেছি, দিলি তো মুডটা নষ্ট করে আবার ওখান থেকে আমাকে ডাকছিস। এদিকে আসতেছি গো মা, আসতেছি। সমস্যা কি তোর? হ্যাঁ, মা গো, এই সুন্দর পোলাটা কে ডাকো মা? তোর বাপ। ও আমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড? আমি তো জানি তোমার স্বামী আছে, তা আবার বয়ফ্রেন্ড আসলো কোথা থেকে গো মা? হ্যাঁ, আমার স্বামী আছে। আমার স্বামী থাকুক না থাকুক তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যা কি? আমার স্বামী আছে, সে প্রবাসে থাকে। আমার স্বামী আমার টাকা পয়সার চাহিদা পূরণ করতে পারলেও আমার যে একটা শারীরিক চাহিদা আছে সেটা সে কিভাবে পূরণ করবে? আর এর জন্যই আমি ওর সাথে থাকি, আমার বয়ফ্রেন্ড। আমি বুঝতে পারছি না তুমি এর সাথে এত কথা বলার কোনো দরকার আছে? একটা বাইরে মানুষ ঠকে যাচ্ছে, এই তোমার কয় টাকা লাগবে নিয়ে চলে যাও, আসো। এই দাঁড়ান মা, দাঁড়ান। আপনি তো আপনার বয়ফ্রেন্ডরে নিয়ে ঘরে যাইতে পারবেন না। কেন আমাদের কি পায়ে ঘোরা হয়ে গেছে যে আমরা ভিতরে যেতে পারবো? এই তুমি আসো তো। না না মা, আপনি যাইতে পারবেন না মা। তোকে এইভাবে তাড়ালে হবে না, তোকে শিক্ষা দিতে হবে। এটা বন্ড, হ্যাঁ? হ্যাঁ, আমি তো বন্ড। এই স্বামী বিদেশে থাকে, এই জন্যই নাদুস নুদুস বয়ফ্রেন্ড নিয়ে ঘরের ভিতরে যা তোমার শারীরিক চাহিদা মেটাও। তোমার স্বামী তোমার টাকা পয়সা সুখ দিতে পারে, শারীরিক সুখ দিতে পারে না। হ্যাঁ, আমার মারে তুমি সেবা যত্ন করবা, সেই জায়গা তুমি আমার মারে খাইতে দাও নাই, আমার মারে পড়তে দাও নাই, আমার মারে গোয়াল ঘরে রাখতো, আমার মারে তুমি বাড়িতে বাই করে দিছো। লজ্জা করে না? এই ছেলে, তোমার লজ্জা করে না? তুমি জানো যে তার জামাই আছে, তারপরও কেমনে করে তুমি তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াইছো? হ্যাঁ, তোর এই বাড়িতে কোনো স্থান নাই, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই।
তোর এই নাদুস নুদুস বয়ফ্রেন্ডে লইয়া এই নাং রে লইয়া অহন আমার বাড়িতে বাড়াই যা। আমি একটা ভুল কইরা ফেলাইছি, আমার এবারের মতো মাফ করে দাও। তোরে মাফ করমু? এই তোরে মাফ করমু? হ্যাঁ, তোর কোন মাপ নাই, যা বাড়াই যা, আয় যা। 5টা বছর বিদেশে থেকে এত টাকা পয়সা ইনকাম করলাম, আবার গর্ভধারিণী মার সেবা যত্ন করব, তারা নিয়ে ভালো খাইবো, ভালো থাকবো। আর আজকালকার মেয়েরা স্বামী বিদেশে থাকলে বয়ফ্রেন্ডে নিয়ে স্বামীর চাহিদা মিটায়। আরে বয়ফ্রেন্ড নিয়ে স্বামীর চাহিদা মিটাবি, তাহলে তোর বিয়ে করার কি দরকার ছিল? আমার মা, মা, ও মা, আমি তোমার নিতে আসবো না মা। হবা, আমি সব শুনছি। রানী আবার সব কইছে। আমার বউ তোমার গোয়াল ঘরে রাখছে, তোমারে খাইতে দেয় নাই, তোমার সাথে অনেক অত্যাচার করছে। আমি ওর বাড়িতে বাই করে দিছি। আমি প্রবাসী থেকে যে টাকা ইনকাম করছি, আমি কই বউর জন্য করছি না। আবারে তুমি 10 মাস 10 দিন গর্ভে রাখছো, আবার ছোট থেকে তুমি বড় করছো, কষ্ট করে জায়গা জমি বিক্রি করে আবার বিদেশে পাঠাইছো। আমি এই টাকা পয়সা শুধু তোমার লাইকে ইনকাম করছি বা, ওই তোমার লাইকে না। ও যা যা করছে আমি সব শুনছি বা। তোমার আর কষ্ট নাই, আমি আয়া পড়ছি, তুমিও হতে বাড়িতে থাকবা, রাজধানীর মতো থাকবা, সব কিছু তো তোমার মা। চলো আজকে থেকে তুমি তোমার বাড়িতে থাকবা, তোমার বাড়ির মহারানী হয়ে থাকবা। চলো বা। যাই রানী। রানী বল, থাক তুই। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাই, আর কেউ নাই, তালা দিয়ে বাড়িতেছে। বউ আবার আজকে আমার লিগে রাইন্দা রাখছে। বউ রে, আমি না গেলে আমার বউ আর খাইব না। স্যাররা সবাই গেছে, সব ঠিক আছে, যাই। লক্ষ্মী সোনা চাঁদের কোনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাওয়াইছ রে? খাওয়াইছি। দেখছো কত সুন্দর একটা জিনিস। এই যে তুমি আমার কত সুন্দর করে সালাম দিলা, আমি সুন্দর করে সালামের উত্তর নিলাম। আমার দুজনের সব বলো না কও। তো সালামের উত্তর দেওয়া কিন্তু উত্তম, ভালো। হ্যাঁ, আঙ্কা আব্বা কইছে। তোমার হইছে, আমার হইছে, তোমার হইছে, তুমি শুনছো। ভালো করে তালা টালা দিয়েছো তো? কবে জানি আবার ওই বাথরুম তালা না দিয়ে পড়ছিলা। তালা তো দিছি, জন্মের তালা দিয়েছি। ম্যাডাম তো বাইরে নেই। কোন ম্যাডাম? হ, বড় ম্যাডাম, তুই যে আমার কোম্পানির মালিক। তুমি থাকো, আমি গেলাম। আরে ভিতরে রেখে তালা দিছো? হ, আল্লাহ, কই কি? হ্যাঁ, এই মানুষটারে নিয়ে আর পারলাম না। কবে জানি বাথরুমের তালা না দিয়ে পড়ছে, আবার এখন ম্যাডামরা ভিতরে রেখে তালা দিয়ে দিছি। ওর চাকরিটা মনে হয় এইবার যায়। আল্লাহ গো আল্লাহ, ওর চাকরি ড্রাইভারের মতো বাঁচাইয়া দাও আমার ছোট্ট মায়ের মুখের দিকে তাকাইয়া। কি মন রে আল্লাহ, ম্যাডাম রে ভিতরে এখানে তালা মেরে দিছি। চাকরি তো আমার থাকবই না। হে আল্লাহ, ম্যাডাম, ম্যাডাম, এই যে টাকা। ম্যাডাম, আমাদের ধরেন।
তেল মালিশ করে দিই। আল্লাহ, ম্যাডামকে সুস্থ করে দাও। এতগুলা মানুষের বেতন, ম্যাডাম যদি অসুস্থ থাকে কেমনে হবো? ম্যাডাম, ম্যাডাম, এই তো। আল্লাহ, আল্লাহ, অনেক অনেক শুক্রিয়া আল্লাহ। ম্যাডাম, আমি এখন কোথায়? ম্যাডাম, আপনি এই যে আমাদের রেস্ট রুম আছে না আপনার, সেই রেস্ট রুমে ম্যাডাম। আমি এখানে কিভাবে আসলাম? আর আমার ব্যাগ, আমার টাকা, আমার ব্যাগে 20 লক্ষ টাকা ছিল। ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার ব্যাগটা সুন্দর করে আপনার টেবিলে রেখে আসছি। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? ম্যাডাম, আমি বাসায় যাওয়ার পর আমার মনে হয়েছে ম্যাডাম তো আজকে বেরোলো না, পরে আমি দৌড়ে আসছি, আইসা দিয়ে আপনি সিঁড়ি উজে পইরা আসছিলেন, পরে আপনার নিয়ে এই রেস্ট রুমে আসলাম। ভাই, আপনি আমাকে বাঁচালেন। আসলে আপনি একজন সিকিউরিটি। আমি আপনাদেরকে কত ছোট করে কথা বলতাম, মনে করতাম যে আপনারা মানুষ না, কিন্তু আপনাদের ভিতরে যে মনুষ্যত্ব আছে সেটা আমাদের ভিতরে নাই। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ভাই, আজকে থেকে আপনি আমার ভাই। ম্যাডাম, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না ম্যাডাম। রান্না করার কিছু নাই। তাহলে আসি ম্যাডাম, সালাম। আচ্ছা, তোর অজু বড় না আমি এই যে গলা ফাটে তোর চিল্লে চিল্লে ডাকতেছি, তার উত্তর নেওয়াটা বড়? বল তো দেখি। তোর নামাজ আগে না আমার বুনবুন দামের খাওয়ারের ব্যবস্থা করা আগে? নামাজ আগে। প্রতি শুক্রবারে যখন আমি সালিশে যাই তাদের সাথে আমি জুম্বার নামাজ আদায় করি। চুপ করেন, আপনার লজ্জা করে না? সালিশে যে আপনি জুমার নামাজ আদায় করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস মা? কেমন আছো তুমি? আছি, ভালো আছি। চল ভিতরে যাই, এখানে দাঁড়ায় না থাকে, ভিতরে যাই। এই ফুলি, ফুলি, না ও যে কোথায় গেল? তোরা ভিতরে যা, আমি দেখি। ফুলি, এই ফুলি, কি রে তোমা? তোরা এই যে চিল্লে চিল্লে ডাকতেছি, তোর কানে কি ঢুকে না? হ্যাঁ, একটা বার উত্তর নেশা হয়েছে নাকি তোর? কানে ঢুকে না আমার কথা? নাকি ইচ্ছা করে এরকম মানে থম ধরে থাকোস, যাতে শুনলে কাজ করা লাগে, এই জন্য না শোনা ভান করে থাকোস? খালাম্মা অজু করতেছিলাম। আচ্ছা, তোর অজু বড় না আমি এই যে গলা ফাটে তোর চিল্লে চিল্লে ডাকতেছি, তার উত্তর নেওয়াটা বড়? বল তো দেখি। খালাম্মা, এইটা কেমন কথা কইলেন? আমি আপনার বাড়িতে কাম করি, ঠিক আছে, আপনার কাজকর্ম আমার ব্যাকের আগে, কিন্তু আমার রব, আমার আল্লাহ যে আমার সৃষ্টি করছে, তারেও তো রাজি খুশি রাখতে হইব। শোন তোমা, আমি এত শত কথা বুঝি না, আমার কথা হলো আমার কাজ আগে। আমার মেয়ের জামাই আসছে, তাদের নাস্তা পানি দিতে হবে, আর হচ্ছে ফ্রিজ থেকে গরুর মাংস মুরগির মাংস বাইর কর, তাড়াতাড়ি করে রান্না করে তাদের খাইতে দিতে হবে, বুঝতে পারছস? খালাম্মা, আমি নামাজটা পড়াই সব কাজকর্ম শুরু করে দিতেছি। শোন, বেশি কথা বলবি না, শিগগির যা, নামাজ কালকেও পড়তে পারবি, একদিন বাদ গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। যা, কাজে যা। খালাম্মা, একটু খাবারে দেরি হইলে তাকে কোনো অসুবিধা হইব না, কিন্তু আমার এক ওয়াক্ত নামাজ ছুইটা গেলে কত বড় বিপদ হইব জানেন? আমার জাহান্নামে দিব আল্লাহ। না না, এই কাজ করতে পারবো না, বেশি সময় নেব না, বিশ্বাস করেন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমি যেটা বলছি সেটাই আগে হবে। নামাজ কালকে পড়বি, এইটাই হলো বড় কথা। যা যা, মেহমান খানা পিনার ব্যবস্থা কর। আশ্চর্য, একটা কথা মাটিতে পড়তে দেয় না, সাথে সাথে উত্তর করা চাই। এই জন্য কাজের লোকদের মাথায় উঠাইতে নাই, যত জ্বালা। দুলাভাই, আসসালামু আলাইকুম। এই মেয়ে শোনো, এদিকে এসো। দুলাভাই, কোথায় যাচ্ছ? এই আপনাদের জন্য নাস্তা পানি বানাবো, তারপরে আপনাদের জন্য দুপুরে রান্না করব। না, আগে তুমি নামাজ পড়বা, তারপরে রান্না বান্না করবা। দুলাভাই, পড়বো পরে পড়বো, আপনাদের সব কাজ শেষ হোক, তারপরে আমি পড়ে নেব। তোমার যা বলছি সেটা করবা, এত কথা বলার সময় নেই। হ্যাঁ, তোমার আম্মা যদি কিছু বলে সেটা আমি বুঝবো। নামাজ পড়বো দুলাভাই, আম্মা কিছু করবো না তো? আম্মা যা বলবে সেটা আমি ট্যাকেল দেবো। তুমি আগে যে নামাজ পড়ো, তারপরে কাজ করবা, না হলে নাই। যাও। তাহলে নামাজটা পড়ে নি। হ্যাঁ, ধন্যবাদ দুলাভাই। ধন্যবাদ। মানুষ করতে হবে অনেক কিছুই, পরিবর্তন আনতে হবে। আমার বাবা ছিল একজন মাতুব্বার,
আর সেই মাতুব্বরের দায়িত্ব আমি পালন করতেছি। আমার বিচার কখনো ভুল হয়, আমি সঠিক বিচার করি। ওই মাইয়া যে অপরাধ করছে, ও শাস্তি 2 পা উপরে ঝুলাইয়া মাথা নিচে দিয়া পিটাইতে হবে এখন। রাখো তোমার বিচার। আচ্ছা, পরে কথা কইতাছি। যে কিনা নিজের ঘরের বিচার নিজে করতে পারে না, সে কি বাইরের বিচার করবে? হ্যাঁ, কয়টা বাজতেছে এখন? কেন 3:30 বাজে? 3:30 বাজে, এখনো দুপুরের খাবার পাই নাই। কারণ কি? 3:30 বাজে এখনো খাবার বাস নাই? মানে ফুলি রান্না করে নাই? না, রান্না করেনি। আসলে তোমরা কি চাও বলো তো? তোমরা কি চাও আমি এই বাড়িতে না আসি? তুই আমার একটা মাত্র বোন, তো জামাইরে লয়ে আইছস, তোর এখনো না খায় রইছস, আর ফুলি রান্না বান্না না কইরা নবাবজাদির মতো আরাম বেশ করতেছে না? আমি এর একটা বিচার করতেছি, দাঁড়া। হ্যাঁ, তুমি যে কি বিচার করবা সেটা আমি ঠিক বুঝতে পারছি। আমার জামাই নিয়ে আমি এই বাড়িতে আসছি অপমান হওয়ার জন্য না। ওর ভাত খাওয়ার টাইম হচ্ছে 2টা বাজে, এখন 3টা পার হয়ে গেছে। ও খাবো কখন? এই গ্রামের সমস্ত বিচার আমি করি, আর তোর বিচার আমি করতে পারবো না। সঠিক বিচার আমি করে ছাড়তাছি। হ্যাঁ, আমি দেখবো তুমি কি বিচার করো। চল ছাড় মুতরে। হ্যাঁ, আমি এই গ্রামের মাতুব্বার। শয়তানি! আমার কথা মতো গ্রাম চলে। আমি যেটা বিচার করি সেই বিচার মতো চলে। আর আমার বোন জামাই আইছে, এখন বাজে 3:30, এখনো না খায় আছে। এই, তুই জানোস আমার বোন জামাই 2টার মধ্যে খাবার খায়? এই তোর না এত করে বলছি যে আগে খাবারের ব্যবস্থা কর, তুই আমার একটা কথা শুনোস না। বেয়াদব কোথাকার, সবসময় নিজের মন মতো কাজ করলে হয়। এতদিন পর আমি বাপের বাড়িতে আসছি, তোর জন্য একটা ভাতও খাইতে পারলাম না। হ্যাঁ, এই গ্রামের সমস্ত লোকের বিচার করি আমি। আর আজকে আসার পরে আমার বোন আমার বিচার দিছে, তুই বলে রান্না বান্না করস নাই? না ভাইজান, আসলে আমি একটু নামাজ পড়তে বসছিলাম। ওই তোর নামাজ আগে না আমার বোন জামাইয়ের খাওয়ার ব্যবস্থা করা আগে? নামাজ আগে। তুমি এগুলা কি কইতাছো? অনেকদিন পর বাপের বাড়িতে আসছি, আর তুমি তো এই প্রথমবার আসছো। তোমার 2টা ভাত খাওয়াবে, এইটা আগে না নামাজ আগে? নামাজ আগে, অবশ্যই নামাজ আগে। আর আমি তোমাদের বাড়িতে খাবো এটা তোমাদেরকে কে বলছে? কেন বাবা, কি হয়েছে? আমাদের বাসায় খাবার না কেন? হ্যাঁ, সমস্যা তো পুরোটাই সমস্যা। আমি বেনামাজিদের বাড়িতে খাই না, নাফরমানদের বাড়িতে আমি খাই না। কি কইতাছো বোন জামাই? তুমি হইতাছো আমাকে বাড়ির জামাই। আমি শুনছি তুমি নাকি 2টার মধ্যেও দুপুরে খাবার খাও। এখন বাজে প্রায় 4:30। তোমার এখনো খাওয়া দাওয়া হয় নাই, এটা খারাপ না? আর এই যে ফুলি, কাজ কামের ভিতর কোনো মনই নাই। যখনই কাজ কামের কথা কয়, নামাজ পড়তে গেছিলাম, অজু করতে গেছিলাম, অজু হাতে একটা আসেই জামাই। নামাজ পড়ি না কে বলছে? পড়ি তো, মাঝে মাঝে পড়ি। এত কাজকর্ম সংসারে ফালায় রেখা বলো, সবসময় কি নামাজ পড়া সম্ভব? একদম ঠিক কথাই আপনি আম্মা বলছেন। আপনার জন্য নামাজ পড়েন, লোক দেখানো নামাজ। আপনি কি আল্লাহর জন্য নামাজ পড়েন, সবের জন্য নামাজ পড়েন? হ্যাঁ স্যার, কাজ করো না আমারে। আমি তোমার ভালো ভাবছিলাম, তুমি আমার ঘরে যাও, তুমি কিছু শিখতে পারো নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমার আমি 1 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই। তুমি এই মেয়েটার উপর অত্যাচার শুরু করছো। আমি ওরে বলে গেছিলাম যে আগে নামাজ পড়বা, তারপর তুমি রান্না করবা। তোমাদেরকে বলছি আমার খাওয়ার জন্য। আমার যখন এতই জামাই পালন করতে আপনাদের ইচ্ছা, আপনার আম্মা রান্না করতে পারে নাই, আমার ওয়াইফ রান্না করতে পারে না, আপনি পারেন নাই রান্না করতে। খালি এই যে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ালে মাতবর হওয়া যায় না ভাই। আমি এতদিন পর বাপের বাড়িতে আসছি, আমি রান্না করবো? রান্না করলে কি তোমার হাত ক্ষয় হয়ে যায়? তো এই মেয়েটা নামাজ পড়তেছে, ওর নামাজের থেকে বাইর করে না কি অত্যাচারগুলো করতেছো? হ্যাঁ, আমি তো নামাজে ছিলাম, আমি সব কিছু শুনছি, আমি বের হয়ে আসতে পারিনি। কি ব্যাপারগুলো করছেন আপনি? আসলে হয়েছে কি জামাই, ও হইতাছে কাজের মাইয়া। আর ও যদি কাজ না করে, মায় কাজ করবো, এটা কি হয় কও? আমি হইতাছি এই গ্রামের মাতবর, আর মা হইতেছে মাতবরের মা। সে কাজ করলে কি এটা মানায়? হ্যাঁ, মানায় না। আপনাদের ভিতরে হইলো কয়লা হয়ে গেছে, ময়লা। এই ময়লা কি আর ধুইলে যাবে? যাবে না। নামাজ পড়েন, কাজে লাগবে। আর আপনি এই যে মাতবরের দায়িত্ব পাইছেন কার কাছ থেকে? আপনার বাপের কাছ থেকে। আমার লজ্জা করে, আমি যখন রাস্তায় বের হই, মানুষ আমারে বলে ওই যে মাতবরের মেয়ের জামাই যাচ্ছে। আপনি পাইছেন তার উত্তরসূরি, মাতবর হয়েছেন। আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েন না, আপনি বিচার করেন। আপনি বলতেছেন যে আপনি সৎ বিচার করে বেড়ান, আপনি সৎ বিচার করতে করবেন। আপনি তো ইসলামই মানেন না, আপনি নামাজ পড়েন, পাঞ্জাবি পরে লোক দেখানোর ঘুরে বেড়ান। এই জামাই, কে বলছে আমি নামাজ পড়ি না? প্রতি শুক্রবারে যখন আমি সালিশে যাই, তাদের সাথে আমি জুম্বার নামাজ আদায় করি। চুপ করেন, আপনার লজ্জা করে না? সালিশে যে আপনি জুমার নামাজ আদায় করেন। নামাজ কি আপনার জুমার নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে আল্লাহ তাআলা। আপনি নেতাগিরি করে বেড়ান, মানুষের বিচার করে বেড়ান। আপনার বিচার হয়? আপনি নিজেই ইসলাম মানেন না, আর ইসলাম বিচার করবেন কিভাবে? আপনি কুরআন হাদিস অনুযায়ী যদি বিচার করতে পারেন তাহলে বিচার করবেন। আপনি কার উত্তরসূরি হয়েছেন? আপনার বাপের উত্তরসূরিতে আপনি বিচার করেন। নেতা হয়েছেন আপনি, পাঞ্জাবি একটা পইরা আপনি নেতা হয়েছেন। আপনার কাজের মেয়ের উপর আপনি অত্যাচার করেন। আচ্ছা বাবা, বুঝতে পারছি আমাদের ভুল হয়ে গেছে। ওর সাথে আসলে এরকম ব্যবহারটা করা আমাদের উচিত হয় নাই। যা হবার তা তো হয়েই গেছে। এক কাজ করি, আমরা দুপুরে খাবারটা খাইয়ে, জোহরের ওয়াক্ত তো পারি হয়ে গেছে, সামনে তো আসর আছে, মাগরিব আছে, আমরা সেই নামাজগুলো নাই সবাই মিলেমিশে একসাথে করবো। হজামাই,
মা ঠিকই কইছে, আমাদেরও ভুল হয়েছে, আমাদেরও আজকে চোখ খুলে গেছে তোমার কথা শুনে। নামাজি মানুষের সবচেয়ে বড় জিনিস। এই মাতব্বারি টাতব্বারি কইরা যাই কামাই করি, গুনাই কামাই করতেছি। আমরা আজকের থেকে আসর, মাগরিব, পেশা, কালকে ফজর আমরা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কি কও মা? বলি তুই খুশি তো? আমার 2 বছরের সংসার, 2 বছর যাবত বিয়ে করছি। এই নেতাদের কি আমার চিনা নাই? তারা সময়ে উপযোগীতে স্থানকাল পাত্র ভেদে তারা চরিত্র পরিবর্তন করে। মানুষের পাওয়া ধরতেও সময় লাগে না, আবার তাদের মারতেও সময় লাগে না। আপনারা যদি সত্যিই ভালো হয়ে থাকেন তাহলে আপনাদের 1 মাস সময় দিয়ে গেলাম, 1 মাসের মধ্যে অটোমেটিক্যালি আমার কাছে মেসেজ যাবে, ঠিক আছে? তুমিও থাকো, যেদিন মানুষ হইতে পারবে সেদিন আমি নিজে এসে তোমাদেরকে নিয়ে যাবো, আপনার বাড়িতে এসে আমি খেয়ে যাবো, আর তুমি আমার রিপোর্ট দিবা। সালাম আলাইকুম। আচ্ছা মাই, আনলে নাকি? আপু আমি কোথায় দিলাম, কি করলাম? আপনারাই তো আসছিলেন, আমি কাজ করছিলাম এখানে মাঠে। এক্সকিউজ মি, ব্যাগে 30 লক্ষ টাকা, ওটা আপনাদের? মানে আমার স্যারের। স্যার, জি। হইছে বাবা, আর পারবো না আমি। হইছে? দেখি, দেখা তো। দেখবি? দেখবি? দেখা। আরে দেখা না, আরে দাঁড়া বলছি, দেখা। আরে দাঁড়া, দাঁড়া দাঁড়া বলছি। সরি। সরি মানে? এই দেখতে পাস না, চোখ নেই? আনলে নাকি? আপু আমি কোথায় দিলাম, কি করলাম? আপনারাই তো আসছিলেন, আমি কাজ করছিলাম এখানে মাঠে। ওই রাস্তার মধ্যখানে কিসের কাজ? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা খাইতে ইচ্ছা করে না, টাচ করতে ইচ্ছা করে, ছোঁয়া দিতে ইচ্ছা করে, দিলি তো আমাদের পোশাকটা নোংরা করে। হ্যাঁ, নোংরা ওই হাত দিয়ে। কোথায় নোংরা করলাম আমি বুঝতে পারছি না। চুপ, দেখতে পাচ্ছিস না? চোখে দেখতে পাচ্ছিস না? দেখতে পাবি কিভাবে? বড়লোক মেয়ে দেখেছে, কিভাবে গলায় ঝুলে পড়বে, এখন সেই ফন্দি করছে। এই ছোট লোকের বাচ্চার সাথে কথা বলে কোনো লাভ নাই, চল তো। 2 টাকার চাষা, চল আবার তেজ দেখাই কি? চল। দেখেছিস? ওয়াও, জাস্ট ও মাই, কি ছবি তুলছিস তুই? একটা কাজ কর, তুই না গাড়ির উপর বস, ওঠ, সুন্দর করে পোজ দিবি। ওকে, সুন্দর হয়েছে অনেক। দেখ, দেখেছিস? ম্যাডামদের ছবি তোলা শেষ? কি ব্যাপার, আপনি কি আমাদের ফলো করতে করতে এই পর্যন্ত চলে এসেছেন নাকি? আমি মডার্ন মেয়ে অনেক দেখেছি, কিন্তু আপনাদের মতো মডার্ন মেয়ে আমি দেখিনি। আমার মনে হয় কি জানিস, এই চাষার বাচ্চা কখনো সুন্দরী মেয়ে দেখেই নাই, এই জন্যই এখনো নির্লজ্জের মতো দাঁড়ায় আছে। দেখবে কোত্থেকে? ওদের এই গ্রামে কি এরকম সুন্দরী মেয়ে আছে নাকি যে দেখবে? এখন দেখেছে, এখন তো পিছু লাগতে হবে, তাই না? একটা কথা কান খুলে শুনে রাখ, আমাদের দুজনের দিকে যদি তাকাস না, ওই চোখ দুটো একদম উঠিয়ে নেব। এখনো দাঁড়িয়ে আছে নির্লজ্জের বাচ্চা। এখান থেকে যাবি নাকি তোকে শায়েস্তা করব? তোদের মতো ছেলেকে শায়েস্তা করার মতো অনেক রেকর্ড আমার আছে। আসলে আমি তো যেতে চাচ্ছি, কিন্তু আপনারা আমাকে যেতে দিচ্ছেন না। আপনারা না গেলে তো আমি যেতে পারছি না। কেন রে, তোর কি করেছে আমি যে এই রাস্তা কি তোর বাপের যে এখান দিয়ে যেতে পারছিস না, আমরা আটকিয়ে রেখেছি? আমি আপনাদের জন্য যেতে পারছি না, এটাই সত্যি এবং এটাই বাস্তব। কেন কেন যেতে পারছিস না? কারণ কি বলতো? আচ্ছা, আপনারা কি একটু ভদ্রভাবে কথা বলতে পারেন? না, আমরা ভদ্রভাবে কথা বলতে পারি না। আমাদেরকে তুই ভদ্রতা শিখাবি? 2 টাকার চাষা, সে কিনা আজকে আমাদেরকে ভদ্রতা শিখাবে? এই কোন ক্লাস পর্যন্ত তুই লেখাপড়া করেছিস বল? স্যার, এই মধুখালী গার্মেন্টস থেকে যেই বিলটা পেয়েছি, এখানে 30 লক্ষ টাকা আছে স্যার। টাকাগুলো কি করব? এটা আপনি যে ব্যাংকে জমা করার ব্যবস্থা করেন, আর আপনি আমার সাথে মোটরসাইকেলে ওঠেন। জি স্যার। এক্সকিউজ মি, ব্যাগে 30 লক্ষ টাকা, ওটা আপনাদের? মানে আমার স্যারের। স্যার, জি, এটা আমার স্যার। এই বাইক আপনার? হ্যাঁ, এটা আমারই বাইক, আর এটার মধ্যে আপনারা ছবি তুলছিলেন বিধায় আমি যেতে পারছিলাম না, এই জন্যই বলছি আপনারা না গেলে আমি যেতে পারছি না। সরি, আমি না জেনে না বুঝে আপনার গায়ে হাত তুলেছি, অনেক কথাও শুনিয়েছি, সরি সরি। সরি বললেই তো আর সব কিছু সমাধান হয়ে যায় না। আসলে আপনারা মডার্ন, কিন্তু সেটা ড্রেস আপ, মাইন্ডের দিক থেকে না। এবং আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমি কতটুকু পড়াশোনা করেছি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি, ওকে? আর সেজন্যই আমি পড়াশোনা করেছি বিধায় কোদালটা নিজের হাতে কাঁধে নিয়েছি এবং নিজের জমিগুলো নিজেই দেখভাল করি। তো আপনাদের মতো অহংকার হয়নি আমার। টাকা হয়েছে, মানুষকে দেওয়ার মন মানসিকতা হয়েছে, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করার একটা মন মানসিকতা আছে।
আপনাদের মতো এরকম ড্রেস কোড নিয়ে অহংকার করার মতো মন মানসিকতা নেই। আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর মানুষকে কখন ছোট করে দেখবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? এই তো আছি স্যার, ভালো। স্যার আসলে আমি বাধ্য হয়েছে আসার জন্য। এই মাসে যে বিলটা, প্রত্যেক মাসে তো আমাদের বৃদ্ধাশ্রমে 2 লাখ টাকা করে আপনি দেন, এই মাসে পাইনি তো তাই আসলাম। কি ব্যাপার, আপনি ওনাকে 2 লাখ টাকা দেন নাই? স্যার বিলটা তো আজই পেলাম। বিল আপনি আজকে পান, আমার কি টাকার অভাব নাকি যে আপনি এখন দিয়ে দেন ওনাকে? সরি স্যার। ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। আসলে আপনি না থাকলে পরে বৃদ্ধাশ্রমে যে কত সমস্যা হতো সেটা আমি বুঝি। এভাবে বলবেন না আপা, এগুলো সব কিছু আল্লাহ তাআলার দান, আমি তো মাত্র ছিলাম। আপনি সবসময় এগুলো দেখভাল করবেন, আর এরপরেও যদি কিছু লাগে আপনি আমাকে স্মরণ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। যদি মাসে আপনি ক্লিয়ার না পান তাহলে অবশ্যই আমাকে একটা টেক্সট করবেন, ঠিক আছে? আচ্ছা আমিও আসি। সত্যি এই ধরনের ব্যবহার করা ঠিক হয়নি। সবাইকে পোশাক দেখে বিচার করা ঠিক না। এরপর থেকে আর এই ধরনের ভুল করব না। বল। না না, তুই করলো, আমি করব না, এখন চল। ও ভাবি, কি করেন? জিরার মধ্যে ময়লা তো, তাই ময়লা বাঁচতেছি। ময়লা? কি যে কন্যা ভাবি, আপনার মতো পরিষ্কার মানুষের হাত যদি জিরার মধ্যে পড়ে, এই জিরায় হাজার ময়লা থাকলে সব তো অটোমেটিক্যালি মোচন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ভাবি একটা কথা বলি কি, আপনারা দেখলেন আমার বড্ড কষ্ট হয়, খুব মায়া লাগে। আপনার মতো মানুষ কিনে এরকম কষ্ট করবে, আপনার জামাইয়ের টাকায় চলে সবাই, আর আপনি এবার চাকরানির মতো থাকবেন, এটা হয় বলেন? আপনার দেখলে আমার ভীষণ 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 মায়া লাগে ভাবি। আমার কাম করতে দাও ভাই, কিছু লাগবে তোমার কো? লাগবে তো ভাবি, অনেক কিছু, আপনি তো বুঝেন। আমি বলি কি ভাবি, আপনি কিসের জন্য কষ্ট করবেন? হ্যাঁ, এই বাড়ি আপনার, আপনার জামাইয়ের টাকায় চলে সবাই, আপনি সুন্দর মতো রানীর মতো পায়ের উপর পা উঠায় খাবেন, আর কাজ করবে কি? আমার বউ, সে বসে বসে কি করবে? সে কাজ করবে। আপনি শুধু আমার দিকে একটু সুদৃষ্টি দিবেন, বাকি ব্যবস্থাটা আমি আপনারে করে দেবো। আপনি শুধু আমার রাতে একটু সিগন্যাল দিবেন, সেই সিগন্যাল অনুযায়ী আমি পরিবেশ পরিস্থিতি বুঝে আপনার রুমে ঢুকা। তুমি আমার ননদের জামাই, সম্পর্কে তুমি আমার ছোট। তোমার তো লজ্জা থাকা উচিত, এই ধরনের কথা তুমি আমার সাথে কইতাছো। আমি তোমারে আমার ছোট ভাইয়ের চোখে দেখি, আর তুমি আমার সুযোগে সদ্ব্যবহার করতে চাইতেছো। আমার জামাইটা প্রবাসে থাকে বইলা আমি এইখানে কাজকর্ম করি, সব অত্যাচার সহ্য করি, তাই বইলা আজকে তুমি আমার মান সম্মান নিয়ে কথা কবা? ভাবি, এই যে আপনি বললেন আপনার কষ্ট করে থাকেন, আপনার জামাই থাকে বিদেশ, সেই জন্যই তো আমি আপনার উপকার করতে যাচ্ছি। আপনি কিসের জন্য বললেন এটা খারাপ? ভালো, আপনার উপকার করতে যাচ্ছি আমি। ঠিক, আপনার জামাই বিদেশ থাকে, আপনার রাতে কষ্ট হয় না অনেক? রাতে দিনে 2 কষ্ট আমি মোচন করে দেবো, শুধু আপনি আমার দিকে একটু সুদৃষ্টি দিবেন। এই দৃষ্টি না ভাবি, সুদৃষ্টি, একটু মিষ্টি করে তাকাবেন। এখান থেকে উঠো, না উঠলে তোমার গায়ে কিন্তু আমি হাত দিতে দ্বিধাবোধ করবো না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না, এটা তো আমি ভালো করেই জানি। থাকেন আপনি আপনার মতো চাকরানি হয়ে। সে সেটা শোনার পাত্রই না, সে বলে তার নাকি ফোনে কথা বলতেই ভালো লাগে না। মা? এই, কি হয়েছে? কি করতেছেন? ওই যে আমার ছেলের সাথে কথা বলতেছি। একটু পরে কথা বলেন, আমার জরুরি কথা আচ্ছা আছে। বাবা, একটু পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা, রাখো। বলো কি হয়েছে? আম্মা, আমি আর এই বাড়িতে থাকবো না। কেন বাবা, তোমার কি হয়েছে? তুমি থাকবা না কেন? আমি কি ঘর জামাই এই বাড়ির? আমি ঘর জামাই না, আমি শাশুড়ি জামাই। আমার শাশুড়ি আম্মা আমাকে আদর যত্ন করে আমাকে খুব রিকোয়েস্ট করেছিল, বাবা আমি তোমাকে ছেলের মতো দেখি, তুমি আমার বাড়িতে থাকবা, ছেলে হয়ে থাকবা। আমি সেই জন্য থাকি এই বাড়িতে। আমি কি ঘর জামাই থাকি এই বাড়িতে? বাবা আমি তো সব জানি, তুমি তো আমার ছেলের মতোই, তুমি তো এই বাড়িতেই থাকবা। কে তোমাকে ঘর জামাই বলছে বলো তো দেখি আমারে? কে বলছো তোমারে? কে বলছে আবার? ওই যে আপনার ছেলের বউ। ঠিক আছে আম্মা, আপনি আপনার ছেলের বউ নিয়ে থাকেন, আমি আর থাকবো না আম্মা, আমি চলে যাই। বাবা তুমি চিন্তা করো না, তোমাকে ওই আমার ছেলের বই এত বড় কথা বলছো, সাহস কি করে হয়? এর ব্যবস্থা আমি করে যাবো। উত্তম মাধ্যম এমন ভাবে দেবো না, ও বাপ করে বাপের বাড়ি চলে যাবে, আর তুমি এই বাড়িতেই থাকবা। ঠিক আছে? আমি জানি আম্মা, আর আপনি আছেন বলে আমি এই বাড়িতে আজ অব্দি পর্যন্ত এত কিছু সহ্য করে আমি আছি শুধুমাত্র আপনার জন্য আম্মা। আম্মা, আপনি যদি এর সঠিক বিচার না করেন
তাহলে কিন্তু আমি থাকবো না, আমি চলে যাবো, আমি বাজারে গেলাম আম্মা। কি মহা মুশকিলে পড়লাম, আমি এখন কোন দিক যাই বলতো? ওরে এত করে বুঝাই, ওই ছেলের বউটাও বুঝে না, এদিকে তোর জামাইকেও আমি বুঝাইতে পারি না, আমার হয়েছে যত জ্বালা। কই ওই হারামজাদি কই? এই যে হারাম, এনে না হ্যাঁ এই আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই, তারপর আবার আমার ছেলের মতো। তারা কি বলছিস, কি বলছিস? তোর এত বড় সাহস, তুই আমার জামাইয়ের সাথে খারাপ আচরণ করিস? হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করি নাই। তোমার জামাই আমার উল্টাপাল্টা কথা কইছে। এখন তুই আমার জামাইয়ের নামে মিথ্যা কথা কবি আর আমি সে কথা বিশ্বাস করবো? আরে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, তুমি মনে ভাজা মাছ উল্টে খাইতে জানো না, আমি কিছু বুঝি না। তোরে আমি চিনি না, তোরে আমি হাড়ে হাড়ে চিনি। তুই হলো সেই শয়তানের শয়তান। মা, ওরে মুখে বললে কাজ হবো না, ওর একটু উত্তম মধ্যম দাও, তবেই ওর শিক্ষা হবে। তুই একদম ঠিক কথা বলছস। এতদিন ধরে তো খালি বক বক কইরেই গেলাম, তা তো কানেও ঢুকায় না আর মাথায়ও রাখে না। আজকে উত্তম মাধ্যম না দিলে ধরো। আম্মা জানেন এত বড় সাহস! অনেক হয়েছে, অনেক অত্যাচার সহ্য করছি। আর না, আমি একজন মানুষ, আমারও জীবন আছে। আমার জামাইটা বিদেশ থাকে, প্রবাসে থাকে, সেখান থেকে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে টাকা রোজগার করে, আর সেই টাকায় আপনারা দুইজন না তিনজন আরাম আয়েশ করে খান। আর আমারে বানাইছেন বাড়ির চাকরানি, চাকরের মতো আপনাকে সেবা যত্ন করে যাই। এই যে তোমার শ্বশুর বাড়ি নাই, তুমি তোমার শ্বশুর বাড়ি যাই থাকতে পারো না? জামাই জানি নিয়ে ঘর জামাই থাকো, এলাকার মানুষজন কি কয়? এত বড় কথা! বাপরে বাপ, বুবার মুখে মনে হচ্ছে খই ফুটতেছে, টস 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 করে পুরো তলেই আছে। এই এত সাহস কোথা থেকে পাস? আজকেই দাঁড়া, আমি আজকে আর ছাড়াছাড়ি করতেছি না। এতদিন তো ছেলেরা খুব সুন্দর করে কথা বলছি, আজকে আমি তোর চার চরণ কথাটা সব আমার ছেলেকে জানাবো। তোকে আমি এই বাড়ি থেকে কিভাবে তাড়াতে হয় ভালো করে জানি, এবং তারাই ছাড়বো, মনে রাখি। আপনার জানাইতে হইব না আম্মা, আপনার ছেলের সাথে এই 2টা বছর তো ভালো মতো কথাই কইতে দেন নাই। যদি কথাও কইছি, পাশে খাড়ায় থাকছেন, কি কথা কই না কই সবকিছু শুনছেন। আজকে অন্যের বাড়ি থেকে মোবাইল চাইয়া হইলেও আপনার পোলার লগে কথা কইয়াই ছাড়মু। আর শুধু কথা না, সব কথা কইয়া দিমু। আপনারা আমার সাথে কেমন ব্যবহার করেন, কি আচরণ করেন। আর আজকে তোমার জামাই তো আমার সহ্যের সীমানা পার করে গেছে, আমার ইজ্জতের দিকে হাত দিছে। এইটা আমি মাইনা নিম না, কথাটা কান খুলে শুনে রাখো। এই চুপ, কাজ নাগিনি। তুই যেদিন থেকে এই সংসারে ঢুকছস না, সেই দিন থেকে এই সংসারে অশান্তি সৃষ্টি করছিস। খবরদার, যদি ভুলে ভালো আমার ছেলের কাছে তোর ফোন যায় না, তোর পরিণতি কত ভয়ানক হবে তখন বুঝতেই সেটা তুই পারছিস। বুঝতে পারবি। আয়, চলো। আমারে তো আপনার পছন্দ হবো না, তা পছন্দ হবো কেন? আমি তো ছিলাম গরিব ঘরের মেয়া। আপনার পোলাই আমারে পছন্দ করে আনছে, তাই আপনার ভাল লাগে না। আমার স্বামীটা যদি থাকতো দেশে, সে এটার উচিত জবাব দিত। আমি মুখ বুঝে সব সহ্য করি দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস? ভাইজান ভালো, আপনি কখন আইলেন? এই তো আমি এই মাত্রই আসলাম। দেন লাকিসটা আমারে দেন। কষ্ট করতে হবে না। আরে কোনো কষ্ট না, আপনি এত পরিশ্রম করে এত দূর আইছেন, লাকিসটা লয়ে এটা ভার না। আচ্ছা যাই হোক, এখন বল বাড়ির সকলে কেমন আছে? তোর ভাবি কেমন আছে? বাড়ির সকলে তো ভাইজান ভালো আছে, কিন্তু ভাবি বেশি একটা ভালো নাই, সারাক্ষণ মন খারাপ কইরা থাকে দেখি। তোর ভাবি বেশ একটা ভালো নাই কেন, কি হয়েছে? সাইটুপিটা কি লাগেই থাকে, কেউ কাউরে মনে হয় দেখতারে না, এই আর কি সমস্যা। যাই হোক, আপনি ওইটা লয়ে মন খারাপ করেন না, আপনি বিদেশ চাইছেন, আগে লোক বাড়ি যাই। আচ্ছা আমি যাচ্ছি, একটা কাজ কর, কি? আমি লাগেজটা নিয়ে যাই, যেহেতু আমি সারপ্রাইজ দিতে আসছি। তো আমি যাই, তুই বিকালে আমার বাড়িতে আসিস। হ্যাঁ আচ্ছা ভাইজান, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এত ইনফরমেশন দেওয়ার জন্য। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমা, মা, তোমা, তোমা, কেমন আছো তোমা? তুমি এভাবে না জানে চলে আইলা? তুমি উঠান ঝাড়ু দিতেছ, আর তোমার পরনে এই কাপড় কেন?
এই কাপড় তো বাড়ির কাজের লোকে পরে, তুমি পরছো কেন? তুমি যেহেতু জানতেই চাইতেছো, তোমার আমি সব কথাই কমু। তুমি বিদেশ চলে যাওয়ার পর তোমার বোন আর বোনের জামাই এই বাড়িতে উঠে আসে, তারপর থেকে এখানেই থাকে তারা। তুমি তো জানো তুমি আমারে পছন্দ করে বিয়ে করছো দেখা আম্মা আমারে পছন্দ করে না। আমার বাপের বাড়ি গরিব, কিছু দিতে পারে নাই, এর জন্য তারা আমার এই বাড়িতে কামের মেয়ে সাজায় রাখছে। যদি কোনো মেহমান আসে, ছেলের বউ বলে পরিচয়টা পর্যন্ত দেয় না। কি কর তুমি? শুধু তাই না, দিনের পর দিন আমার উপর অত্যাচার করে, অত্যাচারের মাত্রা যেন বাড়ি হয়ে যাইতেছে। তোমার সাথে একটু কথা কইতে চাইলে আমার পাশে খাড়ায় থাকে, কয় আমরা যা যা শিখাই দিব ঠিক তাই তাই করবা। যদি উল্টাপাল্টা কিছু কই তাইলে আমার মারধর করে তোমার বোন, খাওয়াটা পর্যন্ত বন্ধ করে দেয়। আর আজকে তো তোমার বোনের জামাই আমার কুপ্রস্তাব দিয়ে বসছে। চুপ করো তুমি। মা, মা, রানী, আরে মন না, কখন আসি? একবার তো জানাও আসতে পারছি, এইভাবে হুট করে চলে আসলে কোনো সমস্যা আছে? রানী কোথায়? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তুই কখন আসলি? ভাই আসছে আজকে, ভাবি কি পুরান পুরান জামা কাপড় পরে আছে। আচ্ছা যাই হোক, ভাইয়া আইফোনটা কি আনছেন? আইফোন? হ্যাঁ, আইফোন নিয়ে আসছি আমি। ভাইয়া তাহলে আমার গহনা? ও রানী, তোর ওই যে গলার হারটা, তো হারটাও নিয়ে আসছি আমি। আহা তোরা থাম না। আচ্ছা বাবা, এই সকালে তোর সাথে তো আমি ফোনে কথা বললাম, গাড়ি ঘোড়ারও শব্দ পাইলাম, কই তখনও তো তুই বললি না যে তুই বাংলাদেশে চলে আসছিস? মা, হ্যাঁ। আমি যদি সকালে ফোনে তোমাকে বলতাম যে আমি বাংলাদেশে চলে আসছি, তাহলে তো তোমাদের এই আসল রূপটা আমি ধরতে পারতাম না। আর তাছাড়া আসবার সময় আমার লাগেজটা অনেক কিছু আছে, আইফোন আছে, তোমার মেয়ের জন্য হার আছে। যদি এগুলো না ওই রাস্তা ছিনতাইকারী জানতে পারতো, তাহলে আমাকে শুদ্ধা নিয়ে যেত, আর আমি বাড়িতে এসে তোমাদের রূপটা ধরতে পারতাম না। আমি প্রবাসে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে টাকা পাঠাই কিসের জন্য জানো? তোমার বেটার বউকে দেখে শুনে রাখার জন্য, ওকে হেফাজতে রাখার জন্য। আমি ভালোবেসে বিয়ে করেছি ওকে, গরিব ঘরের মেয়ে। তার সঙ্গে তোমরা কি ব্যবহার করেছো, কি আচরণ করেছো? তুমি একটা মা দাদার কলঙ্ক। আমার ঘৃণা হচ্ছে তোমাকে মা বলতে। 2 বছর ধরে আমি ওর সঙ্গে কথা বলতে চাই ফোনে, তুমি একই কথা বলে গেছো। তোমা আমার সঙ্গে কথা বলতে লজ্জা পায়, তোমা আমার সঙ্গে কথা বলতে লজ্জা পায়। সারাদিন ঘুমাচ্ছে, ওকে রাজধানীর মতো করে রাখছো। এই রাজধানী? তোমার ছেলে প্রবাসে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে, আর তুমি তোমার জামাইকে নিজের ছেলে বানিয়ে ঘরে রেখেছো। বোনকে বিয়ে দিছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, আমার বাড়িতে থাকার জন্য? আমার বাড়িতে থাকার জন্য না, ও থাকবে ওর শ্বশুর বাড়িতে। গত বছরে ওর জামাই ব্যবসার কারণে লস করেছে, আমার কাছে 2 লক্ষ টাকা চেয়েছে, আমি দিয়েছি। আরো টাকা প্রয়োজন হলে আরো আমি দিতাম, কিন্তু আমার বাড়িতে থেকে আমার বউয়ের সঙ্গে খারাপ আচরণ করে, আর সেটা আমার মেনে নিতে হবে? হ্যাঁ, এই রাখি, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না ঘর জামাই থাকতে? আর তোমার চরিত্র সম্পর্কে আমার আগেই জানা ছিল, কিন্তু বিশ্বাস করিনি। আজকে যখন তোমা বলেছে আমাকে, তার দিকে তুমি নোংরা চোখ দাও, খারাপ খারাপ কথা বলো, তখন আমি বুঝতে পেরেছি লজ্জা করে না। আইফোন চাস? এই তোর লজ্জা করে না? সোনার নেকলেস চাস? এই মুহূর্তে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আই থেকে দাও। হ্যাঁ, তোর বাড়িতে থাকবো না, তুই তোর বউরে নিয়ে থাক। এ মা, গেলাম, চলো। কই যাবে? মা, তোমার আমি কি কমু? আমার তো করার ভাষা নাই। না না বাবা, আমাকে আর কিছু বলতে হবে না, আমি যথেষ্ট বোঝা বুঝে গেছি। আসলে ওরা সবসময় আমার মাথায় নানা ধরনের কথা দিত, তো আমি এই জন্য ওর সাথে খারাপ ব্যবহার করছি। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি। বৌমা, আমাকে ক্ষমা করে দাও মা। সিসি আম্মা, এইটা আপনি কি কইতাছেন? হ্যাঁ, আপনি আমার শাশুড়ি, আমার আরেকটা মা, আপনি কিনা আমার কাছে মাপ চাইবেন? হ্যাঁ, এত বড় অপরাধী আপনি আমার বানাইন না আম্মা। বৌমা,